মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে ভোলানাথ, আমি আজ আপনার কাছে দয়া প্রার্থী হয়ে এসেছি। ভোলানাথ, এই সময় ধরিত্রীতে প্রাণীদের অকাল মৃত্যু ঘটছে, আর তার কারণও আমি বুঝতে পারছি না। না কোনো মহামারী, না কোনো প্রাকৃতিক দুর্যোগ, তবুও চারিদিকে ত্রাহি ত্রাহি রব। মহাদেব, ধরিত্রীকে এই প্রবল সংকটের হাত থেকে বাঁচান। দয়া করুন প্রভু, আমাদের রক্ষা করুন। কে এই অধার্মিক যে এমন কাজ করার দুঃসাহস দেখালো? মূর্খ প্রাণী! পাথরের কাছে দয়া ভিক্ষা করছিস তুই? ও আসবে না তোকে রক্ষা করতে। যদি অকাল মৃত্যুর থেকে বাঁচতে চাস তাহলে ওই শিবকে ছাড়, আর আমার অতিকায়ের পূজা কর। এত বড় দুঃসাহস! কে তুমি? আমি সেই যে সমগ্র পৃথিবীকে মৃতদেহে ভরিয়ে দিয়েছি। মৃত্যুলোকে আমার জন্যই আতঙ্ক ছেয়ে যাচ্ছে প্রজাপতি। যদি নিজের আর প্রজাদের জীবন সুরক্ষিত করতে চাস তাহলে আমার উপাসনা শুরু কর। আমি এখন তোমাদের সকলের রক্ষাকর্তা, ভগবান আমি, মহাকাল অতিকায়। আজকের পরে প্রতিটা মন্দিরে কেবল আমারই মূর্তি থাকবে, আর শুধু আমারই পূজা হবে। তোমার পূজা করব? তার থেকে আমার মৃত্যুও ভালো। তোর নিজের প্রাণের ভয় না থাকতে পারে, কিন্তু তোর পরিবারের প্রাণের ভয় তো আছে। এবার তোর কর্মের শাস্তি তোর পুত্র ভোগ করবে। পিতা, আমাকে রক্ষা করুন! পিতা, আমাকে রক্ষা করুন! স্বামী, স্বামী, আমাদের পুত্র স্বামী, স্বামী, ওকে রক্ষা করুন স্বামী। স্বামী, আমার পুত্র। প্রজাপতি, তোর কাছে সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। সূর্যাস্তের মধ্যে যদি আমার আধিপত্য না স্বীকার করিস তাহলে প্রথমে তোর পুত্র আর তারপর তোর প্রজাদের মধ্যে এক একজন করে আমার ক্রোধের শিকার হবে। এবার এটা তোর উপর নির্ভর করছে যে তোর কাছে এই পাথর বেশি প্রিয়, নাকি নিজের পরিবার আর প্রজাদের জীবন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।